ওই তখন সন্দেহ শুরু। ওই তখন আমার সন্দেহ হয়েছে ঘটনাটা কি। আমি যদি এখানে বসে ভাবতে পারি যে আমি বাচ্চার মার কাছে গিয়ে কানমো, তাহলে সে কেন পাবে না আমি বাচ্চার বাবার কাছে গিয়ে কানমো। হ্যালো ময়না, ময়না রে, মনা 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 মারাও। রাত্রিবেলা তুমি থাকছো, এরপরে থাকা হয়েছে। রাত্রিবেলা ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কাইপে কাইপে উঠছো, হাই আমারে মারে আমারে মারে। কেন কেন তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখবে তোমারে কেউ তাও দিয়ে মারে, কেউ লাড়ি দিয়ে মারে? কেন তুমি গুণা করছো তাইলে? আমি যদি গুণা না করি আমি স্বপ্ন কেন দেখতাম? আমি এটাও মার্ক করছি ময়না। মনা মারাও মারে, মনা আমারে ময়না কো। তুমি যখন আমারে ময়না কইছো তখনই আমি বুঝছি তুমি একটা বাটপার। বাটপার মানুষে এগুলা করে। যারা অসৎ তাদের সাথে বন্ধুত্ব হবে না। কারণ ধরেন আপনি গরিব আর বড় লোক, আপনি যদি বড় লোক হয়ে থাকেন, ধনী মানুষ হয়ে থাকেন, তাহলে গরিব মেয়ে যদি বিয়ে করেন আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। কারণ গরিবের ব্রেন ডাল তা না। এটা কথা আছে না যে ধনীর ঘরে গাধা হইতে পারে আর গরিবের ঘরেও ট্যালেন্টেড হইতে পারে। ট্যালেন্টেড এটা উপরওয়ালার দান। এই জন্য গরিবের সাথে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু জ্ঞান জ্ঞান আপনি শিক্ষিত আর একটা অশিক্ষিত, জ্ঞানের যে ভারসাম্য মানে মিল নাই, ওই জিনিসটার সাথে কখনো আপোষ করা যায় না। একটা আজকে আমার মেয়েকে হত্যা করা হয়েছিল, আর ঠিক এই সময়ে আমি আমার মেয়ের এখানে দাফন করছি। আর দাফন করার পরে আমি যখন দাফনটা করি, মাটিতে যখন রাখি, তখন আমি মনে মনে ভাবতেছিলাম যে আল্লাহ রে, এর আগে আমি বুঝতে পারছি না করতেছে কি করতেছে কি করতেছে। যখন আমি আমার মেয়েটার এখানে রাখি, আমি কইছি আমার মেয়ের মুখটা আমি আবার দেখবো। যখন দেখছি তখন আমার মারাত্মক কষ্ট লাগছে। তখন আমি বুঝতে পারছি মানুষে যে বলে কি তার কাঁধে সন্তানের লাশ, এটা কতটা পেইনফুল। যদিও আমি আনি নাই, আমি আনার আগেই আমার ছোট ভাই কুলো কইরা লই আইছে। আমি আর এর এখানে আইয়া বললাম যে তুই আনলি কেন? তো ভাইয়া তুমি তুমি লোড নিতে পারতা না, তোমার কষ্টই বইটা বুঝিয়া আমি নিজে নিজে লইছি। কারণ এটা খুব কঠিন। তো পিতার কাঁধে সন্তানের লাশ এটা খুব কঠিন জিনিস। এই জন্য আমি তোমারে না জিগাইয়া আমার কুল আমি লই লিছি, লইয়া এখানে আনছি। তখন আমি কইলাম, তখন আমি বাচ্চারে দীক্ষা, মুখটা দীক্ষা, দুলাল ভাই, মুখটা দীক্ষা আমি মনে মনে ভাবতেছিলাম আমার তো মা জীবিত নেই যে আমি মার কাছ থেকে কানবো, আমার তো বাপ জীবিত নাই যে বাবার কাছ থেকে কানবো। আমার মানুষটাকে, যার কাছে আমার বাচ্চাটা মারা গেছে বা কিংবা তাকে হত্যা করা হয়েছে, আচ্ছা হত্যাটা ভয়ঙ্কর ব্যাপার, এটা আমি আলোচনা এখন না করি। আমার বাচ্চাটা মারা গেছে, আমি দুঃখটা কই শেয়ার করবো দুলাল ভাই? তখন আমার হঠাৎ করে মাথায় এসে যে আরে বাচ্চার তো মা আছে, আমি যেমন কষ্ট পাইতেছি সেও কষ্ট পাইতেছে, বরং সে আরো বেশি কষ্ট পাইতেছে। তখন আমি মনে মনে ভাবতেছি যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মার কাছ থেকে কানবো, মানে আমার বোর কাছ থেকে কানবো। ঠিক এমন সময় আজকের দিনে ঠিক এমন সময় আইছে বৃষ্টি। তখন আমরা সব কবরস্থান মসজিদে আশ্রয় নিছি। আর আমি মনে মনে ভাবতেছি বৃষ্টি কবে থামবে আর আমি আমার বাচ্চার মার কাছে যাইমু, বোর কাছে যাইমু, গিয়ে কানমু, কানতাম কানতাম। আর আমি এখানে যাওয়ার পরে, বাসার যাওয়ার পরে, বৃষ্টি থামার পরে, বাসার যাওয়ার পরে সে বলে আমার মেয়ের স্মৃতি তার বাপের বাসা, তার বাপের বাসা আমার বাসা থেকে 3 মিনিট দূরে, সে এইখানে যাইতো গা। বুঝতে পারছেন ব্যাপারটা কি? ওই তখন সন্দেহ শুরু। ওই তখন আমার সন্দেহ হয়েছে ঘটনাটা কি। আমি যদি এখানে বসে ভাবতে পারি যে আমি বাচ্চার মার কাছে গিয়ে কানবো, তাহলে সে কেন পাবে না আমি বাচ্চার বাপের কাছে গিয়ে কানবো? তার কেন এইটা হয় না? তুই যদি তোর বাপের বাসা যাস গা, তাহলে আমি কিভাবে, তাহলে তুই আমার পাইবে কেমনে? তাহলে তুই কানবে কাটবে, তাহলে কি তোর বাচ্চার মৃত্যুতে তোর কষ্ট হইতেছে না? হ্যালো ময়না,
ময়না রে, মনা 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 মারাও। রাত্রিবেলা তুমি থাকছো, এরপরে থাকা হয়েছে, রাত্রিবেলা ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কাইপে কাইপে উঠছো, হাই আমারে মারে আমারে মারে। কেন কেন তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখবে তোমারে কেউ তাও দিয়ে মারে, কেউ লাড়ি দিয়ে মারে? কেন তুমি গুনাহ করছো তাইলে? আমি যদি গুনাহ না করি আমি দুঃস্বপ্ন কেন দেখতাম? আমি যদি কোনো মানুষের ক্ষতি না করি তাহলে ঘুমের মধ্যে আমি দুঃস্বপ্ন কেন দেখবো? এই যে ঘুমের মধ্যে এগুলো দেখো, স্বপ্ন দেখো, ফাল মেরে ওঠো, আমরা সন্দেহ করছি না? তখন সন্দেহ করছি। তো তোমাদের মতো ওই যে কইলাম অশিক্ষিতের সাথে লাইফ, ইউ ক্যান নট বি এবল টু লিড ইউর লাইফ উইথ ইলিটারেট পিপল। 2 নম্বর, গরিবের সাথে সংসার করা যায়, গরিব মেয়ে সেরে বিয়ে করে সংসার করা যায়, কারণ গরিবের ঘরও মেধাবী হইতে পারে আর বড়লোকের ঘরও গাধা হইতে পারে। যা আল্লাহর দান, মেধা আল্লাহর দান। কিন্তু অশিক্ষিত আর শিক্ষিত দুইটা টাইমিং হয় না। আমি দেখি তোর মতো চরিত্রহীন নারীরে বিয়ে করছি, এটা তো অনেক বেশি। তোর বাপের সাথে আমার বাপের যায় না, তোর বংশের সাথে আমার বংশ যায় না, তোর সাথে আমার যায় না। তোরা হইছস কৃষ্ণগহ্বরের বাসিন্দা, কালার কালা, ডাইনে কালা, বামে কালা, সামনে কালা, পিছে কালা, উপরে কালা, নিচে কালা, খালি কালার কালা। তোর 14 গোষ্ঠী, তোর 28 গোষ্ঠী কালা। নিগ্রোর জঙ্গলে করছিলাম আমি।